বলছিলাম যে প্রথম যে বিষয়টি তৌহিদ, তৌহিদের ক্ষেত্রে তৌহিদ এক শ্রেণীর লোকেরা তৌহিদের রুবুবিয়তকে আর বিশেষ করে তৌহিদের রুবুবিয়তের মধ্যে হাকেমিয়ত, ক্ষমতার তৌহিদ, এটাকে নিয়ে বাড়াবাড়ি করে, অথচ তাদের এখনো তৌহিদুল ইবাদার কিছু ঠিক ঠিকানা নেই, তাদের খবর নেই। মনে রাখবেন যে শুধু তৌহিদে রুবুবিয়্যাহ দিয়ে মুসলিম হওয়া যায় না, মানে আল্লাহর কাজে আল্লাহকে এক মনে করে মুসলিম হওয়া যায় না। মক্কার মুশরিকদেরকে যখন জিজ্ঞেস করা হতো, কোরআন কারীমের কয়েক জায়গায় রয়েছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। মক্কার মুশরিকদেরকে যখন জিজ্ঞেস করা হতো যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা কি বলতো? আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ রুবুবিয়তকে তারা মানত, আল্লাহ রিজিক দেওয়াকে মানত, আল্লাহ হায়াত মওতের মালিক আল্লাহকে মানত, কিন্তু শিরিক করতো কিসে? ইবাদত বন্দেগী, তৌহিদুল ইবাদা উলুহিয়াতে শিরিক করত। বলতো যে এগুলি হচ্ছে আমাদের ওসিলা, হাওলাই শাফাউনা ইনদাল্লাহ মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এগুলি দেবদেবীর পূজা করছি, লাত উজ্জা মানাতের পূজা করছি, কেন? এরা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছিয়ে দেবে, আল্লাহর কাছে সুপারিশই হবে, এরা আমাদের জন্য ওসিলা হবে, সরাসরি আমরা আল্লাহর কাছে পৌঁছিতে পারবো না, সেই জন্য এদের পূজা করছি। এই আকীদাই তো মাজারপন্থীরা রাখে, এই আকীদাই তো সুফিরা রাখে যে ওলি আউলিয়া ছাড়া আপনি আল্লাহকে পাবেন না। আপনি কিয়ামতের দিনে কি করে আপনি জান্নাতে যাবেন? ওলি ছাড়া, আপনার পীর ছাড়া। আপনার মওতের সময় শয়তানের গুমরাহি থেকে কে রক্ষা করবে যদি আপনার পীর না থাকে? এই সব শিখিয়েছে। আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ পাক যেন তাদের হেদায়েত দান করেন এবং এই সমস্ত গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তৌহিদের পরে যে বিষয়টি দ্বিতীয় মূলনীতি, সেটা হচ্ছে ইত্তেবা, অনুসরণ করবেন নিঃশর্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবে। যখন আপনার কাছে কোনো একটি হাদিস পৌঁছে গেল, আয়াত পৌঁছিল অথবা হাদিস পৌঁছে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেই হাদিস মনসুখ রহিত নয়, সেই হাদিস জয়ীফ জালও নয়, সুতরাং সেই হাদিসকে মানতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার কাছে যদি বাধা থাকে, না রফায়দানের হাদিস মানা যাবে না, সূরা ফাতিহা পড়ার হাদিস মানা যাবে না, কেন? আমাদের মজহাবে নেই, আমাদের হুজুরেরা বলে না, সেই জন্য যা মানা যাবে না। তাহলে আপনার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানায় ত্রুটি রয়েছে, আপনি অন্য কোনো পথে আছেন, নিজের পথকে ঠিক করুন। আল্লাহ পাক সূরা আরাফের আয়াত নম্বর 3 ইরশাদ করেছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে, তার অনুসরণ করো। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উদ্দেশ্যে যা নাজিল করা হয়েছে, কোরআনে কারীম নাজিল করা হয়েছে, আর দ্বিতীয় ওহী সুন্নাহ নাজিল করা হয়েছে। ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহর এই বিধান বাদ দিয়ে অন্য পৃষ্ঠপোষক অভিভাবকদের অনুসারী হইও না। সুতরাং কোরআন সুন্নাহর অনুসারী হইতে হবে। কোরআন